ইনি সভাপতিদের দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালেহ, মানে হচ্ছে খালি রোজা রাখা না। আমলে সালেহ মানে খালি তাহাজ্জুদ করা না। আমলে সালেহ মানে হচ্ছে ভালো কাজ করা, অন্যায় কাজের প্রতিরোধ করা। এটা আমলে সালেহ সার্বজনীন সমাজ, সবাই একমত এটার সাথে। ইনি সভাপতিদের কাজ এইটা যে সে ভালো কাজও করবে, অন্যায় কাজ প্রতিরোধ করবে। তাহলে অন্যায় কাজ আপনি প্রতিরোধ করবেন, তাহলে আগে বাইরে প্রতিরোধ না আগে ভিতরে প্রতিরোধ? আগে সমাজে প্রতিরোধ না আগে ব্যক্তি প্রতিরোধ? ভালো করে বুঝেন। তাহলে ইনি সভাপতি আছেন, আমি রোপণ হইতে পারি না, কি অসুবিধা? তেলাওয়াত করতে পারি না। এরকম আল্লাহর ওলি এখানে নাই? আছে। যেভাবে জোরে বলছেন তো একটু রক্ত থাকা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, সাহস করে বলছেন। আল্লাহ তাআলা আপনাদের এই আছে কবুল করে সবাইকে কোরআনের সাথে আমাদের কবুল করুন। আমিন। ভাইরা, রমজান পাইলেন, কোরআন শুদ্ধ করে শিখতে পারে না, এর চেয়ে দুর্ভাগ্য জীবনে আর কিছু আছে? বাংলা বলতে পারেন না? পারেন না? টুকটাক ইংরেজি বুঝেন না? বুঝেন না? জমি ক্রান্তি কারা হিসাব বুঝেন না? বুঝেন না? এগুলো সব বুঝে। কয় যে মাসুদ একটু বয়স হয়ে গেছে তো আর হবে না। তারপরে আপনার নাম কি? কয় আব্দুল রহিম। আপনার নাম তো মনে আছে? ব্রেন ঠিক আছে। নাম যদি মনে থাকে তাহলে আল্লাহর কালাম মনে, নাম মনে থাকে আল্লাহর কালাম মনে না থাকে না, তাহলে বুঝতে হবে নসিব খারাপটা ভালো, খারাপটা ভালো। আমাদের সবার কাজ হচ্ছে আগে নিজেকেও সামলানো। ইনি সভাপতিরা কি করে আপনি সমাজ রাষ্ট্র পরিবর্তন করবেন? নিজেকে পরিবর্তন করার সাহস করতে পারেন না। 10 বছর ধরে শ্রমিক কল্যাণের সাথে আছে, 15 বছর ধরে আছে, 5 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে আসি তো আসি। কয় ভাই রাষ্ট্র চেঞ্জ হোক আগে, ইনশাআল্লাহ পরিস্থিতি ভালো হলে আমি ভালো হয়ে যাবো। আচ্ছা, আপনি বলেন এইটা কি সভাপতির কাজ যে ভালো হইলে ভালো হবে, নাকি ভালো করার জন্য আমরা ভালো হবো? দেখি ভালো করার জন্য ভালো হইতে রাজি আছে কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সমাজ আগে না আমি আগে? রাষ্ট্র আগে না আমি আগে? মুক্তি রাষ্ট্রের আগে না আমার আগে? জান্নাত জাহান্নামের ফয়সালা রাষ্ট্রের না আমার? এটা বুঝেন। তাহলে কেন নিজের বদলাচ্ছেন না? আমলে সালের কাজ তো এইটা ভাই, নিজেকে বদলাবো। আমলে সালের কাজ তো এইটা, আমার সাথে লড়াই করবো। লড়াই করতেছে না? করতেছে না? পানি এখন খাইতে ইচ্ছা করতেছে না? করতেছে না? গোপনে হইলে খাবেন? কেন খাবেন না? কার ভয়? ওযু করতে গিয়ে পানি যদি গলার মধ্যে ঢুকে যায়, খুব খুশিতে একটা ফোন দেবেন বাসায় যে কাজ একটা হয়েছে, দোয়া করো আমার জন্য। আপনি একটু নেশা লাগছিল, আবার ওযু করতে গিয়ে আলহামদুলিল্লাহ ওযুটাও হয়েছে, রোজাটাও শক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজটা তো ভালো করছেন, তার মধ্যে গলায় পানি চলে গেছে, আনন্দ লাগে কারটা? আনন্দ লাগে? মন খারাপ হয়েছে? ভালো কাজ করছেন, তার মধ্যে পানি চলে গেছে, কাজটা ঠিক হয় নাই, অনুতপ্ত, অনুশোচিত। এই অনুতপ্ত অনুশোচনা যদি আপনার মধ্যে থাকে, আর কোরআন পড়তে পারেন না, যদি আপনি অনুতপ্ত অনুশোচনা না করেন, তাহলে আপনার রোজা শুধু খাওয়া এবং পানাহার পরিত্যাগ করা ছাড়া এই রোজায় আল্লাহর কিছুই যায়। এখানে ওযু করতে গিয়ে গলার মধ্যে পানি চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আমার কাছে সেদিন একজন নাম্বার চায়, কয় যে আহমদুল হোসেনের নাম্বারটা একটু দিতে পারবেন ভাই? আমি বললাম কি করবেন? কয়েকটা মাসলা দরকার। একটা কি দরকার? মাসলা দরকার। আমার নাম্বার আছে, পাবেন কিনা আমি জানি না। কয় তার পাওয়া যাবে এরকম কোনো নাম্বার নাই, তাহলে মাদানি ভাই নাম্বার বলুন। আমি বললাম সমস্যাটা কি? এই সমস্যা এইটা বলছি, ওযু করতে গিয়ে গলার মধ্যে পানি চলে গেছে, হে মুফতির নাম্বার নিচ্ছি। আমি বললাম আজকে কি রাস্তায় বের হয়েছেন? কয় হ্যাঁ, তা বের হয়েছে। আরে চোখ কি ঠিকঠাক আছে? কয় হ্যাঁ, তা আছে। 2 একবার এদিক ওদিক গেছে। তারপরে চোখ যে এদিক ওদিক গেছে, এইটা কি কোনো নামের নাম্বার নিয়ে জিজ্ঞেস করছেন যে হুজুর আমার চোখ তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বেপরোয়া মহিলার দিকে পড়ে গেছে, আমার ইমান কি ঠিক আছে? কয় মাসুদ এই কোশ্চেন তো করি নাই তখন। তারপরে এখানে তো খালি রোজা চলে যেতেছে, আর এখানে কি চলে যেতেছে? ইমান চলে যেতেছে। আপনি কুতিবা আলাইকুমুস সিয়ামের হক আদায় করেন, এটার জন্য এত পেরেশানি আপনার। আপনি কি আল্লাহর একটা বিধান নাকি? এত কথা ওনারে বলি নাই, এটা পরে বলছি, দেখা হওয়ার পরে, যে আপনি সেই লোকটা কয় না মাসুদ, আমি সেই লোক। তার মানে আপনি কি আমাকে মুক্তির কাজ করেন? কয় ভাই পারি না। তার মানে এটার জন্য কি আপনি অনুতপ্ত অনুশোচনা হয়ে কোনোদিন কোনো মুক্তির কাছে জিজ্ঞেস করছেন যে ভাই ওই দিন তো আমার অনিচ্ছা কিন্তু গলার মধ্যে পানি চলে যাওয়ার কারণে পেরেশানি তৈরি হয়ে গেছে মাসলা জানার জন্য, অথচ আল্লাহর একটা বিধান খরচটা আমি ঠিক মতো পালন করি না, আমার ইমান আছে না নাই? এই কথা জিজ্ঞেস করছেন? কয় ভাই তা তো করি নাই।
যে রোজা আপনার মধ্যে সচেতনতা তৈরি করে না, সেই রোজার ব্যাপারে বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, হিসাব বিকাশ করে বুঝে বুঝে সচেতন ভাবে বিবেক বুদ্ধি খাটাইয়া যারা এই রোজা রাখে না, তাদের খাবার এবং পানাহার পরিহার করা ছাড়া আল্লাহ তেমন কিছুই আসে ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। দিনের সভাপতি সেক্রেটারিদের তৃতীয় কাজ হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক। এটা যখন করতে যাবেন, এই সত্যটা যখন ধারণ করবেন, ভালো করে বুঝে নেবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি সত্যটা এমন ভাবে ধারণ করবেন, পরবর্তী চতুর্থ নাম্বারটা আসতে বাধ্য। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণের সিঁড়িতে পা রাখতে হবে। তার মানে আপনি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন, তখন বাধা বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আসবে না? বরং উল্টাই বলতে হবে, দুঃখ দুর্দশা বাধা বিপত্তি মুসিবত দুঃখ কষ্ট না আসলে বুঝতে হবে আপনি এখনো সত্য পথের প্রতীক হইতে। এখন একটা কথা আছে, নতুন একটা সময় আসছে, ভাই 2024 5ই আগস্টের পর মনে করছিলাম সব ঠিকঠাক হয়ে গেছে, এখন তো ঝামেলা আরো বাড়ছে। এ ভাই, ইমান বাড়লে চ্যালেঞ্জ কমবে না বাড়বে? কাজ বাড়লে চ্যালেঞ্জ বাড়বে না কমবে? আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে শয়তানের ওয়াসওয়াসা বাড়বে না কমবে? বরং শয়তানের ওয়াসওয়াসা দুর্বল হলে মনে করবেন যে কাজ খুব একটা আগাইতেছে না। আলহামদুলিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ বাড়তেছে, প্রতিপক্ষ শক্তভাবে আপনাকে মোকাবেলা করতেছে। আবার মধ্যকর্ষীয় শক্তির থিওরি হইল, আপনি উপরে উঠতে উঠতে যত উঠবেন উপরে চাপ বাড়বে না কমবে? বাড়তেই থাকবে, বাড়তে যত উপরে উঠবেন চাপ তত বাড়বে না কমবে? মধ্যকর্ষীয় শক্তির আরেকটা সিস্টেম আছে, আপনি যখন মধ্যকর্ষীয় শক্তিটা অতিক্রম করে তার উপরে চলে যেতে পারবেন, তখন এই মধ্যকর্ষীয় শক্তি আপনাকে ভেসে থাকতে উপরে উঠতে কি করবে? বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধ্যাকর্ষী শক্তির এখন মাঝখানে আছে। চাপটা মোকাবেলা করে একটা চাপ করে ইউনিট সভাপতি সেক্রেটারি সিদ্ধান্ত নিতে পারে, আগে আমি পরিবর্তন হব, ঢাকা মহানগরী দক্ষিণ পরিবর্তন করব, 56,000 বর্গ মাইলকে আমরা চাপ মোকাবেলা করে এমন একটা জায়গায় যাব, এই প্রতিপক্ষরা আমাকে সামনে দিকে এগিয়ে নিতে বাধ্য করবে। এটা বানানোর কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের কাফির মুশরিকরা এসে একই কথা বলছে, মুহাম্মদ তোমার কাজ একটু কমাও, তাহলে আমাদের চাপ একটু কাজ বাড়লে চাপ বাড়বে না বাড়বে না? এটা কমবে? চাপ বাড়ছে মানে কাজ তাহলে আমরা চাপ কমানোর জন্য কাজ কমাই দেবো ইনশাআল্লাহ। চাপ আমরা মোকাবেলা করে সামনে আগাবো এবং এই চাপই আমাদেরকে কাজের চাপও বাড়াই দিতে সাহায্য করতে বাধ্য হবে। পারবেন ইনশাআল্লাহ? ইউনিট সভাপতিদের একটা গুরুত্বপূর্ণ সাহস, হিম্মতের কাজ, অথবা সওয়াবের হক। সওয়াবের শব্দ হচ্ছে আপনি এমন ভাবে ভূমিকা পালন করবেন, সভাপতির ভূমিকা যেন সেক্রেটারিকে রোপণ হতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ, আমরা পারতেছি তো না? নিজে পারতেছেন, এই জন্য আসল কথা করে বুঝতে হবে। সেক্রেটারি এখানে যারা আছেন আন্তর্জাতিক থেকে একটু ইউনিটের সেক্রেটারি যারা আছেন একটু যারা তো জোরে সোরে টাকার সেক্রেটারি আমার গ্রুপ, যারা আমার গ্রুপ, মানে আমি তো সেক্রেটারি একজন, সেই হিসাবে আমার গ্রুপ বলছে। এই সেক্রেটারি ভাইদের সাথে এখন ব্যক্তিগত কন্ট্যাক্ট করলে বলবে যে ভাই জীবনে আনুগত্য করতে শিখছি ভাই, সভাপতির ওপর হয় না, আমি ওপরে আনুগত্যহীন হওয়ার মতো দুঃসাহস আমি করতে সুবহানাল্লাহ। এই বিরাট আনুগত্যশীল লোকেরা এখানে বসে আছে, আর এই দায়ভারে সভাপতিদের কালকে আমাদের দিনে প্রস্তুতি নেই, নিজের রাস্তা হাঁটেনও নাই, রাস্তা ছাড়েনও নাই। আর সভাপতিরা যারা এখানে আছেন, প্রথমে আপনাদের কাছে জানতে চাই, ওয়াতাওয়াসাউবিল হকের অর্থ হচ্ছে আপনি হকের পক্ষে এমন ভাবে দাঁড়াবেন, আপনাকে দেখে দুর্বলতা যেন দাঁড়িয়ে বলে যায় আমার সভাপতি আগায় গেছে, আমি আর বসে থাকতে পারি না। এটা হলো ওয়াতাওয়াসাউবিল হক। এটা সভাপতির ভূমিকা না, এটা সভাপতির কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাদেরকে বাঁচাই দেবেন দুর্ভোগ থেকে, দুর্যোগ থেকে, ক্রান্তিকাল থেকে, সংকট থেকে, চাঁদা থেকে, সন্ত্রাস থেকে, সন্ত্রাসী থেকে আপনাকে আল্লাহ বাঁচাই দেবেন বলছেন, আমি ক্ষতি থেকে তোর বাঁচাই দেবো। এর মধ্যে কোয়ালিটি হচ্ছে এটা ওয়াতাওয়াসাউবিল হক। আর হকের পথে থাকাটা এমন, এটা উৎসাহের কারণ হবে, ইন্সপাইরেশন হবে।
উৎসাহব্যঞ্জক হবে। আমি সভাপতির কাছে একটু হাত জাগাইতে দেখতে চাই, সভাপতিরা এই বছর এমন ভূমিকা নেবেন যে আপনাকে দেখে সেক্রেটারি সাহস পাবে যে আলহামদুলিল্লাহ সভাপতি যেভাবে আগাই গেছে, আমি সভাপতির সাথে না পারলেও অন্তত তার বাকি 2 মাসের মধ্যে আমিও আগাই যাবো। দেখি সভাপতির একটু হাত জাগান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সভাপতির গুলার আগে কবুল করেন, আল্লাহ সাথে আমাদের সেক্রেটারি দুর্বলদেরকে কবুল করেন। সেক্রেটারি একটু দুর্বল থাকা ভালো, ভালো সেক্রেটারিরা মজার ভূমিকা রাখতে হয়। এই জন্য ইংলিশ সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল যারা আসছেন আজকে 2 ভাগে, এর মাঝখানে যারা আছেন তারা তো মনে করেন আমরা বাইসে গেছি, বাইসে যাওয়ার কিছু নেই। কারণ যারা রোপণ আছেন, শপথের জনশক্তি আছেন, তাদের চাপ তো আরো কম না বেশি। সমান নাকাসাফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যে শপথ নিয়েছেন যদি হক আদায় করতে ব্যর্থ হন, আপনাকে দেখে যদি আরেকজন নিরুৎসাহিত হয়, পরে যে মাসুদ ভাই রোপণ হয়েছে বেশি চাপ দিলে কিন্তু আমিও রোপণ হয়ে যাবো। এর অর্থ হলো তারা মনে করে যে রোপণ হয়ে কাজ করা, এরকম যে একজন আমাদেরকে বলে কয় মাসুদ ভাই বেশি চাপাচাপি করলে কিন্তু রোপণ হয়ে যাবো। এরকম শুনছেন তো এক জায়গায়, শোনেন না, তাহলে এটা না শোনাই ভালো, না শোনাই ভালো। সুতরাং রোপণ যারা আমরা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে রোগিনিয়াদের হক আমরা যেন যথাযথভাবে আদায় করতে সম্মানিত ভাইয়েরা। সেই জন্য শেষ কথা হচ্ছে কতাওয়া সওয়াবেস সবর। আজকে পরিস্থিতিটা কিন্তু এইটা মরহুম মাওলানা আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে ইসলামী আন্দোলন পতনে, একটি আদর্শবাদী দলের পতনের কারণ ও তার বাঁচার উপায়, সেখানে সব পয়েন্ট মিলে বলা হয়েছে একটি আদর্শবাদী দলের পতন তখন হয় না যখন খারাপ অবস্থা থাকে, পতন তখন হয় যখন কি অবস্থা তৈরি হয়। কি অবস্থা? এখন মোটামুটি কি অবস্থা? ভালো অবস্থা। সুতরাং এই সময় সতর্ক থাকতে হবে বেশি। এই সময় যদি আমাদের মধ্যে ধৈর্য কমে যায়, এই সময় যদি আমাদের মধ্যে লোভ বেড়ে যায়, এই সময় যদি আমার মধ্যে চাওয়া পাওয়া বেড়ে যায়, এই সময় যদি আমাদের মধ্যে সম্মান মর্যাদা নিয়ে টানাটানি লেগে যায়, তাহলে আপনাকে প্রতিপক্ষ ধ্বংস করা লাগবে না, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস নিশ্চিত। সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইয়েরা, যেহেতু সালাতুল আসর আযান হয়েছে, জামাতেরও সময় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির, আমাদের মহিলা জামাত, আমাদের অন্যান্য ছাত্র সংস্থা সবাই মিলে আমরা এবার বাংলাদেশটাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সেই জায়গায় নেওয়ার জন্য, নতুন বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ, গোটা বাংলাদেশের রাজধানী হলো, বাংলাদেশের রাজধানী কোথায়? সেই ঢাকার রাজধানী আবার কোথায়? ঢাকা মহানগরী দক্ষিণ। আমরা যেন বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকার রাজধানী শ্রমিক সংগঠন দক্ষিণকে গোটা বাংলাদেশের রাজধানীতে পরিণত করতে পারে। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনলাম। আমরা মাসুদ ভাই যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, আমাদের কাছে যে ওয়াদা নিয়েছেন, আমরা ওয়াদা পূরণ করার চেষ্টা করছি। আমাদের একটু উঠে চলাফেরা না করি, আপনারা উঠে যাচ্ছেন কেন ভাই? আমরা ঘোষণা দেখছি তো এখন সালাতুল আসরের বিরতি, যাদের বন্ধু আছে তারা নামাজে দাঁড়াবেন, পাশে ব্যবস্থা হয়েছে। আর আমাদের মসজিদে যেতে চাইলে পিছনে অনুষ্ঠান আছে, মসজিদে যেতে চাইলে গেট দিয়ে বেরিয়ে ডান পাশে বসে দিলেই মসজিদ আছে। কোনো সম্পর্ক করে দেওয়ার যে জায়গা আছে বেড়ে থাকবে, সবাই আমরা মসজিদে চলে যাবো। আসসালামু আলাইকুম।